হ্যালো বন্ধুগণ, আজ একটা নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। লাউ শাকের রেসিপি। তো এখানে আমরা সিমটাকে ছোটো ছোটো কেটে সরষের তেল দিয়ে ভেজে নিলাম। লাউ শাকের সাথে এগুলো দেওয়া হবে আর কি। তো রান্নাটা টোটালি সরষের তেল দিয়ে করা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ছবি, তবু আপনাদের একটু বলে দিচ্ছি সুবিধার জন্য। আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে। দুটো আলুকে ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে, ছোটো দুটো আলু আর কি কেটে নিয়ে এটা ভেজে নেওয়া হচ্ছে। একটু মিডিয়াম টাইপের ভাজা হবে, বেশি লাল করে ভাজার দরকার নেই। তো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেওয়া হলো। তো এর মধ্যে আর একটু সরষের তেল অ্যাড করে দেওয়া হলো। এদিকে মুসুরির ডালটাকে বেটে ভালো করে একটা পেস্ট টাইপের করা হলো। তার মধ্যে নুন, কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে সুন্দর করে মেখে নিয়ে পেস্টটাকে সুন্দর করে নেওয়া হচ্ছে। আর ওইদিকে কড়াইয়ে চাপিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে হলুদ দিয়ে দেওয়া হলো। পেস্টটাকে সুন্দর করে মেখে নেওয়া হচ্ছে, দিয়ে গোল গোল করে পাকিয়ে গরম তেলের মধ্যে ছোটো ছোটো করে দিয়ে দেওয়া হচ্ছে। খুব বেশি বড় সাইজ না, মিডিয়াম সাইজ, খুব বেশি একেবারে ছোটো ছোটো বুড়ির মতো সেটাও না, আরেকটু বড়। তো সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা নতুন করে বলার কিছু নেই। বাজারে গিয়ে লাউ শাকটা খুব সুন্দর দেখতে পাওয়া গেল। দেখতে পেয়ে মনে হলো যে লাউ শাক খেতে হবে, সেই জন্য লাউ শাকটা কিনে নিয়ে এসেছি। বড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বেশ লাল লাল টাইপের হয়ে গেছে। তো লাউ শাক হোটেলে পাওয়া যায় না। হোটেলে ভাত খেলে হোটেলে সব কিছু পাবেন, মাছ, মাংস, বিরিয়ানি, যত নাম করা জিনিস আপনারা জানেন সবই পাবেন। কিন্তু সুন্দর এরকম মাঠ থেকে তুলে নিয়ে এসে লাউ শাক, এগুলো হোটেলে পাবেন না। তো সেরকম মনে হলো, তো সেই জন্যে বাজার থেকে লাউ শাক কিনে নিয়ে এসেছি। কিনে নিয়ে এসে বাড়িতে রান্না করে খাওয়া হচ্ছে। তো এই বড়াগুলো ভাজা হয়ে গেল, আরও দুটো বড়া দেয়া হবে। এই কটা নিয়ে তুলে নেওয়া হচ্ছে। মুসুরির ডাল দিয়ে বড়া এগুলো করা হলো আর কি। আর হোটেলে সব করে দেখবেন, এইগুলো পাবেন না হোটেলে। আরেকটু সরষের তেল দিয়ে দেওয়া হলো, দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে পাঁচ ফোড়নটা একটু ভেজে নিয়ে ভালো করে, পাঁচ ফোড়নের সুন্দর তেলে ভাজার একটা গন্ধ বেরোয়, সেটা ভেজে নিয়ে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতাটাকে হাফ করে ছিঁড়ে নিয়ে দিয়ে তেলের মধ্যে ভাজা হচ্ছে। পাঁচ ফোড়ন গরম তেলের মধ্যে দিলে গন্ধটা খুব সুন্দর লাগে। এটা আমি বলছি সেটা না, ঠাকুর রামকৃষ্ণদেব তিনিও খেতেন, এই গন্ধটা খুব ভালো লাগে। রামকৃষ্ণদেবের খাবার সারদামা রান্না করে দিতেন,
তো সেটা হঠাৎ করে মনে পড়ে গেল। যাই হোক, এখন সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, হলুদ পেস্টটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, শুকনো লঙ্কা, একটু আদা বাটা, ওই আদাটা ওর পেস্টের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, লবণ পরিমাণ মতো। এই আমরা বলি পরিমাণ মতো, কিন্তু এটাকে ঠিকঠাক না করতে পারলে খেতে ভালো হবে না। লবণ বেশি হলেও ভালো লাগে না, আবার লবণ যদি কম হয়ে যায় তাতেও যে কোনো তরকারি টেস্ট খারাপ হয়ে যায়। তো কতটা দিতে হবে, যে যিনি রান্না করবেন এটা তিনার উপর নির্ভর করে। আমরা খেয়ে নিই বলে খুব ভালো হয়েছে বলে নিই, কিন্তু এটা খুব কঠিন কাজ। 1 চামচ চিনি দিয়ে দেওয়া হলো, 1 চামচ চিনি দেওয়া হলো, লাউ শাক একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। তো যে কোনো জিনিসই, আর যিনি রান্না করুন দেখবেন 1 চামচ নুন দিলাম কি 1 চামচ অমুক দিলাম এরকম বলেন না। বাকি জিনিস সব বলা যায়, কিন্তু এইগুলো বলা যায় না, মানে লবণের ব্যাপারটা বলা যায় না। আচ্ছা, পালং শাক, লাউ শাকটা দিয়ে দেওয়া হচ্ছে, কেটে রাখা হয়েছিল। দেখুন, লাউ শাকটা দেখলে খুব পছন্দ হবে। আমাদের চ্যানেলের নাম শিলানকুল কুকিং। যদি আমাদের চ্যানেল ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, একটা কমেন্ট করবেন। যদি মনে হয় খারাপ হয়েছে তাহলেও কমেন্ট করে জানাবেন যে আপনাদের রান্না ভালো হয়নি। আমরা চেষ্টা করব আরও ভালো করতে, চেষ্টা করব। আর আপনাদের মতামত পেলে খুব ভালো লাগবে। এতে রাগ করার কিছু নেই, ছোট হওয়ার কিছু নেই। কাইন্ডলি যারা দেখছেন একটুখানি মন্তব্য করবেন কিছু। এবার একটু জল মিশিয়ে দেওয়া হলো, এটা তো সিদ্ধ করতে হবে। একটু জল মিশিয়ে এটাকে সিদ্ধ করার জন্য একটু সময় দিতে হবে আর কি। ভালো করে জলের মধ্যে এগুলো ডুবিয়ে দেওয়া হচ্ছে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সবগুলো। আর যে বড়াগুলো ভেজে রাখা হয়েছিল সেই বড়াগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। একটু জল বেশি দেওয়া হয়েছে এই জন্যই, এই বড়াটা জলগুলো কিছুটা টেনে নেবে, তখন শুকিয়ে যাবে। তো সেই জন্য এখন মনে হচ্ছে যে লাউ শাকের ঝোল হয়েছে, অ্যাকচুয়ালি তা না, বড়াটা ঝোলটা টেনে নেবে একটু, সেই জন্য একটু জলটা বেশি দেওয়া হয়েছে। কেন দেখলে এক নজর মনে হবে যে লাউ গাছের ঝোল হয়েছে, বাস্তব তা নয়। আচ্ছা, আমাদের রান্না এখন হয়ে গেছে, এখন এটার মধ্যে রেখে দেওয়া হচ্ছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।